আমি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আমাদের ন্যায় বিচার দিয়ে দেয়। কিসের জন্য হেল্প করবো? আমি কোনো ক্রিমিনালকে হেল্প করিনি, তোকেও হেল্প করবো। আর তাছাড়া ধর্ষণ যারা করে তাদের আমি ঘৃণা করি। যে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কে সে, কার সঙ্গে কার ছবি আছে বা কার সঙ্গে কী ঘুরেছে, এই যে ছেলেটির কথা বলছেন, ওকে দল থেকে আগেই বার করে দেওয়া হচ্ছে। অতএব যদি ধর্ষণ মানে মেয়েটি যা বলেছে সেইটাকে প্রমাণিত করার দায়িত্ব হচ্ছে আমাদের সবাইকার রাজ্য সরকার, এবং আমরা যে চাইব যে ক্যাপিটাল পানিশমেন্ট, যে সবচেয়ে বড় পানিশমেন্ট হোক ধর্ষণের জন্য আমাদের তো ইয়েটাই থাকে, বলা যায় ক্যাপিটাল পানিশমেন্ট। উনি আজকে আদালতের বাইরে বলেছে আমি সাংসদ কল্যাণ ব্যানার্জির হেল্প চাই, কি বলবেন? কিসের জন্য হেল্প করবো? আমি কোনো ক্রিমিনালকে হেল্প করিনি, তোকেও হেল্প করবো। আর তাছাড়া ধর্ষণ যারা করে তাদের আমি ঘৃণা করি। যাদের বিরুদ্ধে চার্জ আসে তাদের আমি হেট দেন, মলেস্টেশনের চার্জ আসে তাদের আমি হেট দেন। বিজেপিতে সবচেয়ে বেশি ধর্ষণকারীরা রয়েছে, বিজেপিতে মলেস্টেশন করে সবচেয়ে বেশি রয়েছে। গতবারে 2021-এ কৈলাস বিজয়বর্গীরা কী করে গেছিল সবাই তো জানে, কটা মেয়ে প্রেগনেন্ট হয়েছিল সব জানে সব। কালকে গভীর রাতে আমরা একটা কমপ্লেন্ট পেয়েছি, একজন বাবা এসে কমপ্লেন করেছেন আর মেয়ের সঙ্গে একটা সেক্সুয়াল অ্যাসল্টের একটা ঘটনা ঘটেছে। আমরা যে কমপ্লেন্ট ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। ইতিমধ্যে মেয়ের বয়স কিন্তু 16.5 বছর এবং ছেলে যার বিরুদ্ধে একজনের বয়স হচ্ছে 17, যে বয়ফ্রেন্ড আছে। তো আমরা তদন্ত করছি, মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। ইতিমধ্যে সেই ছেলেটিকে জুনিয়র বোর্ডে পাঠানো হবে এবং যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, ওর টিআই পিরিয়ড চলছে, তদন্ত ঠিক মতো চলছে, কোনো অসুবিধা হবে।